অত্যন্ত দুঃখজনক বিষয়। একজন মুসলমান আল্লাহর মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ যখন পড়বে তখন দেখবেন তার কাছে একটা টুপি নাই। টুপিটা কি ইসলামের প্রতীক না? কি বলেন? ইসলামের একটা প্রতীক না? কিন্তু দেখবেন এখন বাবা মারা গেছে, ছেলে জানাজা পড়তে এসছে। এখন বাবা মারা গেছে, ছেলে তো জানাজা পড়বে, কিন্তু নিজে তো জানাজা পড়াইতে জানেই না। কেমন হতভাগা পিতা! আপনার সন্তানকে নিয়ে আপনি গর্ব করেন, আপনার সন্তানকে নিয়ে আপনি অহংকার করেন। আপনার দেখবেন দেখা হইলে বলে কি, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে ক্যাপ্টেন, আমার ছেলে পাইলট, আমার ছেলে এত বড় অফিসার, আমার ছেলে অমুক দেশে পড়ে। কিন্তু আপনি কেমন হতভাগা পিতা! আপনি বলেন না আমার ছেলেটা চরিত্রবান, আপনি এই কথা বলেন না কেন আমার ছেলেটা নামাজি, আপনি এই কথা বলেন না কেন আমার ছেলে, আমার মেয়েটা পর্দা করে, আমার মেয়েটা চরিত্রবান মেয়ে, আমার মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে, আমার ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারে, আমার ছেলেটা আদবি আখলাকি সুন্নাত অনুযায়ী তার জীবন যাপন করে। তাহলে এমন সন্তান যদি আপনার না হয়, তাহলে আপনার কপালে কি আছে? যখন আপনার জানাজা হবে তখন যে রুমাল তার পকেটে কি থাকে, কি বলেন? আমাদের সাথে এত বড় একটা মোবাইল জায়গা পায়, আমাদের পকেটে এত বড় লম্বা একটা মানি ব্যাগ জায়গা পায়, আমাদের দেহের মধ্যে অনেক কিছু জায়গা পায়। নবীর একটা সুন্নাত মিসওয়াক জায়গা পায় না, নবীর একটা মিসওয়াক আমার সাথে জায়গা পায় না, নবীর একটা আল্লাহর ইসম করার জন্য একটা তাসবিহ আমার মধ্যে জায়গা পায় না। তাসবিহ রাখা যেহেতু যদিও জরুরি না হয়, কিন্তু এটা হিসাবের জন্য এটা সুবিধার্থে, এই জন্য আমার কাছে একটা টুপি জায়গা পায় না, আমার কাছে একটা মিসওয়াক জায়গা পায় না, আমার কাছে নবীর একটা পাগড়ি জায়গা পায় না, আমার কাছে নবীর কোন সুন্নাত জায়গা পায় না। দুনিয়ার সমস্ত পোশাক আমার কাছে জায়গা পায়, দুনিয়ার সমস্ত কিছু আমার কাছে জায়গা পায়। তাহলে ও দুনিয়ার বাবারা শুনে রেখে, তাহলে আপনার জীবনের শেষ জানাজা যখন হবে, সেই জানাজার মধ্যে আপনার সন্তান ইসলামের একটা প্রতীক মাথায় টুপি দিয়া সে দাঁড়াবে না। সারাদিন সারা সপ্তাহ পর্যন্ত যে রুমাল দিয়া নাক পরিষ্কার করেছে, যে রুমাল দিয়া নাক পরিষ্কার করেছে, সবজি পরিষ্কার করেছে, এই রুমালটা সে মাথায় দিয়া বাবার জানাজায় দাঁড়াবে। এটা কি জানাজার নামাজ? আচ্ছা বলেন, জানাজার নামাজে কি হাত উঠাইতে হয়? কি জানেন না আপনারা? ঈদের নামাজে হাত উঠাইতে হয়, নামাইতে হয়, কিন্তু জানাজার নামাজে কি করতে হয় না? হাত উঠাইতে হয় না। একবার উঠায় যে বাঁধবেন, এরপরে আর নাড়াচাড়া করা লাগবে না। কিন্তু কেমন হতভাগা বাবা, তাকায় দেখবেন, মিডিয়াতে দেখবেন, কেমন হতভাগা বাবা, যে বাবা জানাজা সে লাশ হয়ে তার মৃত্যুর দেহ পড়ে আছে, তার একমাত্র ছেলে সে জানাজা দাঁড়াইছে, নাক পরিষ্কার করে রুমাল দিয়া মাথায় টুপি বাঁধাইছে। এরপরে আশেপাশে লোকজন অনেকেই তো তার আশেপাশে যারা সবাই তো হাত উঠাইতেছে, নামাইতেছে, এবং এটা বুঝে যে বাবা, ও দুনিয়ার বাবা, শুনে রেখো, তুমি আমাকে ইসলাম শিখাও নাই, ইসলামের লাইনে আমাকে পড়াও নাই। আজকে তোমার জানাজার নামাজ না পড়ে তোমার জন্য আনন্দের ঈদের নামাজ পড়ে দিলাম। নাউজুবিল্লাহ বলে ঈদের নামাজ পড়ে দিলাম, তার মানে কি হাত উঠাইছে, নামাইছে। অতএব আপনাদেরকে তিরস্কার করা, আপনাদেরকে হেয় প্রতিপন্ন করা, এটা আমার মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমরা বলবো,